নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে হোলি স্পেশাল একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি। আসুন দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি। আমি এখানে সুজি নিয়েছি 1 বাটি, আর একটু ময়দা, একটু মিল্ক পাউডার আর চিনি লাগবে। আমি সুজিটা আগে একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, অল্পই ভাজবো। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, 1 টিস্পুন মতো ঘি। মানে সুজি লাল করে ভাজা যাবে না, এমনি একটু হালকা নাড়াচাড়া করে নেব। এই একভাবে নেড়ে গেলাম, দেখুন ঘিটা সম্পূর্ণ এর সঙ্গে মিশে ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি এটাতে মাপ করে জল দেবো। জল বেশি হলে একটু ক্ষতি নেই, কেন সুজি সব অ্যাবজর্ব করে নেয়, এই জন্যে এখন একটু বেশি জল দেওয়াই ভালো। আমি 2 বাটি আর 1 বাটি 3 বাটি জল দিলাম। ওই বাটি, যে বাটির আমি সুজি মেপে দিয়েছি, সেই বাটিরই 3 বাটি জল। এখন এটাকে নেড়ে নেড়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি আঁচ কমিয়ে সুজিটা জলের সঙ্গে করে নিলাম, মেখে নিলাম। একটা সফট ডো তৈরি হলো। এবারে আমি এটাকে ঢেলে দেবো থালার মধ্যে। কড়াই ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। আর এটা সবসময় একটা ননস্টিক কড়াইতে করলেই ভালো। আমি গ্যাস অফ করে দিয়ে এটা এবারে থালায় ঢেলে নিই। এটাকে একটু ছড়িয়ে দিয়ে এখন একটু ঠান্ডা করতে হবে। সুজির হিটটা খুব বেশি থাকে, তো এটা ঠান্ডা না করে হাত দেওয়া যাবে না। ওই বাটির মাপেই আমি এখন 1.5 বাটির মতো চিনি দেব, আর জল দেবো নিজের মাপে। কেননা এটা ঘন সিরাপ তৈরি হবে না, আবার রসগোল্লা যেমন বানাই আমরা সেরকমও হবে না। এই সিরাপটা একটু আঠা আঠা হলেই হয়ে যাবে, সেই রকম একটু আঠা আঠা হবে। এখন এই সিরাপটা হোক, যতক্ষণ সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই সিরাপটা করে নিই। একেবারে ঠান্ডা হবে না, মোটামুটি একটু গরম আছে। এখন এই অবস্থাতে নাড়াচাড়া করে মাখতে হবে। এর মধ্যে আমি প্রথমেই 2 টেবিল স্পুন একটু ময়দা দিয়ে নিলাম। এবার একটু 2 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিলাম। টেস্টটা খুব সুন্দর হয় এটা। আমি সুজির জিলিপি বানাচ্ছি, আমি বলিনি এতক্ষণ, এটা সুজির জিলিপি। খুব সুন্দর হয় বন্ধুরা এটা খেতে। এবার আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু খাবার সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব দিয়ে আবার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। বেশ খানিকক্ষণ এটাকে ডলে ডলে এখন মাখতে হবে। ডোটা কমপ্লিট হয়ে গেছে, এরকম একটা সফট ডো সুন্দর তৈরি হবে। এবার এটা দিয়ে আমি জিলিপিটা শেপ দেবো। চিনির সিরাপটার মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা হাতে নিয়ে একটু দেখতে হবে, হ্যাঁ আর একটু হবে চিপচিপে, একটু আঠা আঠা হবে মধ্যে। এটা হতে থাক ততক্ষণ। আমি এই ডো থেকে লেচি কেটে কেটে এবার বানাবো। একটা লম্বা রিবন তৈরি করে নিয়ে তারপরে সেটাকে আমি জিলিপির শেপ দেবো। যতটা পাতলা করা যায়, কেন রসে গেলে এটা ফুলে অনেকটা হয়ে মোটা হয়ে যায়, সেই জন্য একটু পাতলা করেই করতে হবে। এইবার এটাকে সার্কেল করে দেবো এইভাবে। এর সাথে এসে আমি জুড়ে দেবো, ঠিক এরকম হবে। দর্শক বন্ধুরা, এইভাবে জিলিপিগুলো বানিয়ে নিতে হবে। এবার আমি এগুলোকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, কম আছে, একটা একটা করে এবার ছেড়ে দেবো। এইভাবে হালকা হাতে উল্টিয়ে দিতে হবে। তেল ছেঁকে ছেঁকে এবার আমি পাশে রসে দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি, রসে ডুবিয়ে দেবো। বেশিক্ষণ রসে রাখা যাবে না, তাহলে এটা নরম হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো রসের থেকে তুলে নিয়েছি প্লেটে।
দর্শক বন্ধুরা, আমি এইভাবে সুজির জিলিপি বানিয়ে আপনাদের সঙ্গে আজ হোলি উপলক্ষে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে। আমরা ময়দার রেসিপি জিলিপি তো বানিয়েছি, এর আগেও আমি আমার ইয়েতে দেখিয়েছি, সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নেবেন। আর এটা হচ্ছে সুজি দিয়ে বানালাম, খুব সুন্দর হয়েছিল। এটা আমি প্রথমবার না, আর একবারও বানিয়েছি, খেতে খুব ভালো হয়। বানিয়ে খাবেন ও খাওয়াবেন। হোলির শুভেচ্ছা, প্রীতির শুভেচ্ছা আমি জানালাম আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, আজকের মতো রাখছি।